এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করার যে প্রসেস হয় সেটা আমি আপনাদের দেখাবো। কারণ সানস্ক্রিন হয়তো আমরা অনেকেই ইউজ করি, বাট সেটার লাইক রাইট ওয়ে টু অ্যাপ্লাই সানস্ক্রিন এটা আমরা অনেকেই জানি না। আমিও জানতাম না। অ্যান্ড তো সেটা আমার মনে হলো যে এটা শেয়ার করি আমি। তো প্রথম কথা হচ্ছে, সানস্ক্রিন যে আমরা অ্যাপ্লাই করব, সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের ফেস একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। অ্যান্ড তারপর ক্লিন করার পরে সেটা লাইক টাওয়েল দিয়ে ড্রাই করে নিয়ে স্কিনটা, তারপর অবশ্যই আমাদেরকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। কারণ ময়েশ্চারাইজার স্কিনের হাইড্রেশন লেভেলটা মেনটেন করে। তো অবশ্যই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে কিন্তু 1 থেকে 2 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে যাতে এটা ঠিকঠাকভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড দেন আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করব। অ্যান্ড তো সানস্ক্রিন অ্যাপ্লাই করার ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটা ভালো সানস্ক্রিন চুজ করতে হবে। কারণ ভালো সানস্ক্রিন বলতে যেটা সানস্ক্রিনের আমরা যেটা বলি যে এসপিএফ, তো একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ইউজ করা অবশ্যই দরকার, যার এসপিএফ 30 অর মোর দ্যান 30 হলে খুবই ভালো হয়। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সানস্ক্রিন আমাদেরকে হয়তো আমরা বাইরে বেরোচ্ছি, তো বাইরে বেরোনোর অ্যাটলিস্ট 15 থেকে 30 মিনিটস আগে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেন ওয়েট করে তারপর আমাদেরকে বাইরে বেরোতে হবে। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে যে যদি যেই বডি পার্ট আমাদের লাইক কাভার থাকছে না যখন আমরা বাইরে বেরোচ্ছি, যে আমরা শুধু ফেসে অ্যাপ্লাই করলাম এমনটা না। লাইক যদি আমাদের নেক এরিয়া কাভার্ড না থাকে, বা ইয়ার পোর্শান বা ব্যাকের পোর্শান, নেকের ব্যাক পোর্শান যদি কাভার না থাকে, তাহলে সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদি এরকম হয় যে কেউ হয়তো সুইমিংয়ের আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, বা বিচ এরিয়াতে হয়তো কেউ বেড়াতে গেছেন বা কিছু, তো তখন কিন্তু মোটামুটি আমাদের বডির যেই পার্টি বা যেই পার্টস হচ্ছে যে আনকাভার্ড থাকবে সেই পুরোটাতেই আমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি সানস্ক্রিন স্প্রে ইউজ করতে পারি। এখন সানস্ক্রিন স্প্রে হচ্ছে যে অনলাইন বা অফলাইন সব জায়গাতেই অ্যাভেলেবেল, তো সেটা ইউজ করা যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমি সানস্ক্রিন ইউজ করে হয়তো আমি সুইমিং করছি, বা অতিরিক্ত ঘাম দিচ্ছে আমার, বা সোয়েটিং হচ্ছে, বা অতিরিক্ত সোয়েটিং হওয়ার জন্য হয়তো আমি টাওয়েল দিয়ে সেটা ওয়াইপ আউট করে নিলাম, তখন সেক্ষেত্রে কিন্তু পার 2 আওয়ার্স গ্যাপে আমাকে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে প্রসেস। আর ব্যাপারটা হচ্ছে যে একটা জেনারাস অ্যামাউন্ট অফ সানস্ক্রিন আমাদেরকে ইউজ করতে হবে। এমন না যে আমি মানে অল্প একটু লাগিয়ে নিলাম তো ওতেই কাজ হয়ে যাবে, না, এরকম ব্যাপারটা না। তো এটারও একটা প্রসেস আছে। লাইক স্কিনের মধ্যে আগে লাইক ডট ডট করে নিয়ে তারপরেও আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি, বা 2 ফিঙ্গার মেথড একটা আছে, যে আমি এই দুটো ফিঙ্গারে মানে পুরোটা করে সানস্ক্রিন নিলাম, অ্যান্ড দেন আমি পুরো ফেসে অ্যাপ্লাই করলাম। তো এইভাবেও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি রিসেন্টলি এই সানস্ক্রিনটা ইউজ করছি, যেহেতু আমার খুবই অ্যাকনি প্রোন স্কিন। অ্যান্ড এটাও আমাকে একজন ডক্টর সাজেস্ট করেছিলেন। তো এটা খুবই ভালো একটা সানস্ক্রিন। এটা হচ্ছে যে এর এসপিএফ 50+। আর এটা খুবই লাইক লাইট ওয়েট, আর কোনো হোয়াইট কাস্ট করে না স্কিনের উপর। তো এটা খুবই ভালো। অ্যান্ড তো এটা হচ্ছে যে অ্যাপ্লাই করার যে প্রসেসটা, ব্যাপারটা হচ্ছে আমি একটু পরেই বেরোবো, তো সেই জন্য ভাবলাম যে এখনই ভিডিওটা করি। তো এটার অ্যাপ্লাই করার যে প্রসেসটা কাইন্ড অফ এইরকম, যে যদি আমি 2 ফিঙ্গার মেথডটা দেখাই, যে ব্যাপারটা এইরকম, লাইক দুটো ফিঙ্গারে আমাকে এভাবে নিয়ে নিতে হবে। অ্যান্ড দেন আই জাস্ট লাইক ডট ডট করে নিয়ে স্কিনের ওপর দেন আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এইরকম ডট ডট করে নিয়ে দেন এটাকে ভালো করে যাতে এটা ব্লেন্ড হয়ে যায়, তো সেইভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। অ্যান্ড দেখতে হবে যে পুরোটা লাইক এটার তো ইউজার গাইডে দেওয়াই আছে যে পুরোটা যতক্ষণে ব্লেন্ড হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে আর কি, যাতে পুরোটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড পুরোটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি যেটা বললাম প্রথমেই, যে দেন ইউ ক্যান ওয়েট লাইক 15 মিনিটস টু 30 মিনিটস, অ্যান্ড দেন ইউ ক্যান গো আউটসাইড। তারপর আমরা বেরোতেই পারি, অসুবিধে নেই। দিলে কি হয় না, এটা টাইমও পেলো, স্কিনের উপর ভালো করে লাইক অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড দিলে আর কোনো অসুবিধা হয় না আর কি। অ্যান্ড অবশ্যই যেটা বললাম যে যেই পার্টস আমাদের বাইরে থাকছে, বা
যেগুলো আমাদের আনকাভার থাকছে সেখানে প্রত্যেকটা এতেই আমাদের ইউজ করে নিতে হবে। অ্যান্ড অফকোর্স উইথ ইউর লিপস, লাইক লিপস বাইরে রাখা মানে উইদাউট অ্যাপ্লাইং লিপস রাখা যাবে না, লিপসও অ্যাপ্লাই করতে হবে। তো এটাই, আই হোপ লাইক ঠিক আছে আমি এটা অ্যাপ্লাই করে নিয়ে দেন আসছি। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো আরেকটা কথা বলি, যদি হচ্ছে কারোর মনে হয় যে মানে অনেক সময় হয় না যে আমাদের মনে হয় যে ঠিক আছে চলো বাড়ির মধ্যেই তো আছি, তাহলে আর সানস্ক্রিন ইউজ করতে হবে কেন, বা ওয়েদার মেঘলা বা বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করার কোনো দরকার নেই। বাট আমি বলবো যে একটা ব্যাপার আছে যে মানে যেই রেসগুলোর জন্য বা যেই হার্মফুল রেসগুলোর জন্য আমরা সানস্ক্রিনটা ইউজ করি না, তো ওর এমনই পাওয়ার যে ও যদি ক্লাউডি ওয়েদারও হয় বা যদি বৃষ্টি হয়, তো ও কিন্তু মানে ক্লাউডকেও লাইক পেনিট্রেট করে আমাদের স্কিনের ক্ষতি করতে পারে। তো দ্যাটস ওয়াই আমাদের উচিত সানস্ক্রিন লাইক বাইরে বেরোলেই সানস্ক্রিন ইউজ করা উচিত। তো এটাই ছিল আজকের ভিডিওর টপিক। অ্যান্ড গরমে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড আশা করি ভিডিওটা কিছুটা হলেও হেল্প করলো আপনাদের। অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ।